নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে শনি নিয়ে আলোচনা করব। ভয় পেয়ে গেলেন নাকি? শনি শব্দটা শুনলেই কিন্তু আমরা ভয় পেয়ে যাই, কারণ কঠোর গ্রহ, কর্মের কারক গ্রহ। আমরা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি তাহলে আমরা জানি শনি আমাদের পানিশমেন্ট দেবেই। অর্থাৎ শনির সাড়ে সাথী এবং ঢাইয়া আমাদের জীবনে কিন্তু এফেক্ট অবশ্যই দিয়ে থাকে। অনেকে বলবেন যে জ্যোতিষশাস্ত্র আমি মানি না, বুঝি না, কি সব বলেন। কিন্তু দেখবেন, যখন যারা মানেনও না, শনির সাড়ে সাথী যখন জীবনে চলে বা ঢাইয়া যখন জীবনের ওপর দিয়ে যায়, তখন কিন্তু সেই মানুষকে শনি নাকে খত দিয়ে সমস্ত কিছু মানতে বাধ্য করায়। শনির সাড়ে সাথী কিন্তু 30শে মার্চ 2025 মেষ রাশির কিন্তু শুরু হবে। মকর রাশির কিন্তু 30শে মার্চ 2025 শনির সাড়ে সাথী কিন্তু ছেড়ে যাবে। কিন্তু মেষ রাশির এখন থেকে শনির সাড়ে সাথীর অবশ্যই প্রতিকার করা উচিত, কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ প্রতিকার প্রতিবিধান আগে নেওয়া থাকলে, এবং এই সাড়ে সাথী শনি আপনার কোথায় অবস্থান করছে, কি অবস্থানে রয়েছে, সঠিক যদি প্রতিকার প্রতিবিধান নেওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই এই সাড়ে সাথী থেকে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পাবেন। যেরকম কর্কট রাশির এখন ঢাইয়া চলছে, বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে, 30শে মার্চ 2025 থেকে সিংহ রাশির এবং ধনু রাশির শনির ঢাইয়া কিন্তু শুরু হবে। অর্থাৎ দুটো রাশির যেরকম ছেড়ে যাবে, দুটো রাশির কিন্তু শুরু হবে। তাদেরকেও বলবো, এই ঢাইয়া যখন শুরু হয়, অর্থাৎ শনির আপনার চন্দ্র থেকে শনি যখন চতুর্থ ঘরে, বা আপনার চন্দ্র থেকে শনি যখন অষ্টম ঘরে, তখন কিন্তু শনির ঢাইয়া হয়ে থাকে। আর সাড়ে সাথী কি? অনেকেই আমাকে এসে জিজ্ঞেস করেন যে দিদি, শনির সাড়ে সাথী কি, কেন 7.5 বছর থাকে? প্রথম কথাই বলবো, আপনার যেখানে চন্দ্র, ধরুন কারণ মকর রাশি বা কুম্ভ রাশি রয়েছে, তাহলে কি হয়, যখনই মকর যদি রাশি হয়, ধনু রাশিতে যে সময় শনি চলে এসেছিল, অর্থাৎ আপনার রাশির দ্বাদশভাবে যখন শনি চলে আসে, তখনই কিন্তু আপনার সাড়ে সাথী শুরু হয়ে যায়। সেখানে কিন্তু শনি এই 30 ডিগ্রি 2.5 বছরে পার করে। আপনার চন্দ্রের ওপর যখন শনি আসে, অর্থাৎ যাদের মকর রাশি, তখন সেটা হয়ে যায় কিন্তু তার দ্বিতীয় ভাব, অর্থাৎ মেন ভাব। এবং এখন যেমন মকর থেকে চলে গেছে কুম্ভে, শেষের ভাব অর্থাৎ মকরের দ্বিতীয় স্থানে, দ্বাদশে এবং দ্বিতীয় চন্দ্রের যখনই আপনার কিন্তু শনি চলে আসবে, জানবেন আপনার শনির সাড়ে সাথী কিন্তু শুরু হয়ে যাবে। আর এই সাড়ে সাথী কিন্তু আমাদের কর্মজীবনে প্রবলভাবে কিন্তু ধাক্কা দিয়ে থাকে। অনেক অংশে দেখা যায় আমরা বলি যে আমরা কর্ম করছি, কোনো ফলই পাচ্ছি না। তাদের ক্ষেত্রে বলবো, এই সাড়ে সাথী যদি আপনার ঠিক থাকে বা শনি যদি আপনার অবস্থান ঠিক থাকে, আপনি সঠিক কর্ম করে থাকেন, তাহলে অনেক অংশেই কিন্তু আপনি বেনিফিট রেজাল্ট পান। হয়তো প্রমোশন হয়ে গেল, ভালো চাকরি পেলেন, বিদেশ যাত্রা করে দিল, হয়তো মনের দিকে আপনাকে কষ্ট দিল। অনেকের ক্ষেত্রে বিয়ের সূত্রে অনেক দূরে পাঠিয়ে দিল, চট করে বাবা মাকে তারা দেখতে পান না। এটাও কিন্তু শনির সাড়ে সাথীতে দেখেছি। বা অনেক সময় দেখা যায় সন্তানটা অবাধ্য হয়ে গেছিল, বাধ্য হয়ে আপনি হস্টেলে দিলেন, সেখানে গিয়ে সে কিন্তু পড়াশোনা অনেক ডেভেলপ করলো, চেঞ্জ হয়ে গেল। এটাও আমি শনির সাড়ে সাথীতে কিন্তু দেখেছি। অর্থাৎ আমাদের কর্মজীবনকে কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে শনি মহারাজ। শনি হচ্ছে আমাদের রাতের কারক গ্রহ, শনি হচ্ছে আমাদের মৃত্যুর কারক গ্রহ, শনি হচ্ছে আমাদের ভয়ের কারক গ্রহ। কাজেই শনির সাড়ে সাথী এবং ঢাইয়া সব সময় কিন্তু, শনি কি চায়? ভালো কর্ম। পিতা মাতাকে দেখুন, আপনি যে হিসাবেই জন্মেছেন, যেখানেই কর্ম করছেন তার দায়িত্ব পালন করুন, আপনার নিয়ম নিষ্ঠা হিসাবে আপনি চলুন। সবসময় যে আপনাকে পুজো করতে হবে তা নয়, কিন্তু আপনার দান ধ্যান, কর্তব্য, নিয়ম নিষ্ঠা, এগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই 4টে উপায় যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে শনির সাড়ে সাথী থেকে আপনি অনেক অংশে কমবেন। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্র কালী কপালিনী, দুর্গা শিবা সমাধাত্রী, সোহা সদা নমস্তুতে। এই মন্ত্র যাদের শনির সাড়ে সাথী চলছে তারা অবশ্যই করবেন। এবং হনুমান চালিসা, শনি কিন্তু ভয় পায় হনুমানজিকে, হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন, বাড়িতে পঞ্চমুখী হনুমানজির গেটের ছবি রাখতে পারেন, চামিলের তেল মেন সদরদরজায় লাগাতে পারেন, বাড়িতে অশ্বত্থ গাছ যদি লাগাতে পারেন,
প্রতিদিন সেখানে তিল জল দিতে পারেন, তাহলে কিন্তু শনিদেব সন্তুষ্ট হয়ে থাকেন। এবং যদি আপনি নিয়ম নিষ্ঠা করে রাস্তার কুকুর বলুন, গরু বলুন, ছাগল বলুন, বিড়াল বলুন, এদেরকে যদি খাবার দিতে পারেন, তাতেও কিন্তু শনিদেব সন্তুষ্ট হয়ে থাকে। অর্থাৎ শনির 7.5 যাদের চলছে, মকর, কুম্ভ, মীন, মকরে তো প্রায় শেষের দিকে 2025-এর 30 মার্চ কিন্তু ছেড়ে যাবে, কিন্তু ধরবে হচ্ছে কিন্তু মেষ রাশি। মেষ রাশির যদি দেখেন শনি নিচস্থ অবস্থায় রয়েছে, শনি পাপকর্তারই যোগে রয়েছে, শনি শাপিত সৃষ্টি করে রয়েছে, শনি কালসর্পের মধ্যে রয়েছে, শনি পুনর্পু দোষ সৃষ্টি করে রয়েছে, শনি মঙ্গলের বীজ যোগ হয়ে রয়েছে, শনি রবির সাথে যুক্ত অবস্থায় রয়েছে। অবশ্যই এখন থেকে কিন্তু প্রতিকার প্রতিবিধান কিন্তু করে নেবেন। যাদের শনির 7.5 চলছে, বাস্তুর কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে। বাড়ির বাস্তুর পশ্চিম দিকে অবশ্যই সাদা অপরাজিতা গাছ রাখবেন। বাড়িতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখবেন। ধূপ ধুনো কর্পূরে আরতি দেবেন। সন্ধ্যাবেলায় ঘন্টা এবং শাঁখ বাজাবেন। বাড়ি থেকে যেন নেগেটিভ এনার্জি সবসময় চলে যায়। মেন সদর দরজায় অবশ্যই পঞ্চমুখী হনুমানজির ছবি রাখবেন এবং 2টো স্বস্তিক চিহ্ন মেটালের অবশ্যই 2টো পাল্লার মধ্যে রাখবেন, আটকে দেবেন। তাতে কি হবে, বাড়িতে অনেক পজিটিভ এনার্জি হবে। অর্থাৎ যেখানে আপনি থাকবেন সেখানে যদি আপনার ভালো মানসিকতা না থাকে, বাড়ির পরিবেশ ভালো না থাকে এবং নিজে সবসময় কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকবেন। অর্থাৎ শরীর 7.5 যখন চলবে তখন পরিষ্কার পুরনো জামা পরুন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ধোয়া জামা কিন্তু প্রতিদিন চেঞ্জ করে পরবেন। কখনোই একদিনের জামা কাপড় আর একদিন পরবেন না। প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন চেঞ্জ করে দেবেন। তাতে কিন্তু নেগেটিভ এফেক্টটা কম হবে। চুল দাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্রতিদিন মাথা পরিষ্কার রাখবেন। এইগুলো কিন্তু 7.5 সময়ে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে নেগেটিভ প্রভাব সেটা কিন্তু অনেক অংশে কমবে। এছাড়াও হনুমান মন্দিরে শনিবার মঙ্গলবার যাবেন, দক্ষিণাকালী মন্দিরে অবশ্যই শনিবার যাবেন এবং কোনো শিবের মন্দিরে সোমবার করে যাবেন। তাছাড়াও কিন্তু দেবী মন্দিরে আপনারা কিন্তু মঙ্গলবার বা শনিবার যে কোনো দিন যেতে পারেন। এটা যদি পুজো আচ্ছা ধর্মের মধ্যে থাকতে পারেন, ছোলা দান করতে পারেন, গুড় দান করতে পারেন, কালো তিল দান করতে পারেন। শিবের মাথায় আপনি সেখানে অল্প একটুখানি দুধ দিয়ে বাকি দুধ কিন্তু গরিব মানুষকে দান করে দিন, বা পশু পাখিকে যদি কোনো আহার দিতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য মঙ্গলদায়ক হবে। অর্থাৎ শনির 7.5 বা ঢাইয়া মানুষের জীবনে কিন্তু একটা লিসেন দিয়ে থাকে। অর্থাৎ যারাই শনির 7.5 বা 7.5 শুরু হতে চলেছে, তাদেরকে বলবো এখন থেকে কিন্তু যোগাযোগ করবেন। তার জন্য কি করতে হবে, নিচে যে 2টো ফোন নাম্বার রয়েছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। 8697339671 এবং 6290513152 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আপনারা দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে ভালোবেসে ফেলেছেন, দেখতে ভোলেন না, শেয়ার করতেও ভোলেন না এবং লাইক দিতেও ভোলেন না। কাজেই আপনাদেরকে শুধুই বলবো এই জিনিসটা কন্টিনিউ করে যান। আপনারা আমার সাথে আছেন আর আমি আপনাদের সাথে আছি। যে কোনো সমস্যায় একবার কিন্তু আমাকে কাছে আসতে হবে। যারা এসছে তারা সফলতা পেয়েছে। চ্যালেঞ্জ গ্যারেন্টি নিয়ে আমি কাজ করে থাকি। যারা লাইফে সাকসেস চাইছেন একবার আসুন, অবশ্যই ভালো থাকবেন। নমস্কার। আমার নাম রমা রায়, আমি ওয়েলিংটন থেকে আসছি। আমি দিদিকে দেখিয়েছি গত বছর ফেব্রুয়ারি মাসে, আমার মেয়ের জন্য আমি এসেছিলাম, কিন্তু আমি খুব ভালো উপকার পেয়েছি। আমার মেয়ের কালসর্প দোষ ছিল, অ্যাক্সিডেন্ট যোগ ছিল, আরো অনেক কিছু ছিল, কিন্তু আমি যে দুটোই কাটিয়েছি, দুটোই খুব ভালো উপকার পেয়েছি। আপনারাও যারা দিদির কাছে আসতে চাইছেন একবারেই আসবেন, দেখবেন একবারেই উপকার পাবেন। নমস্কার, আমি বেলাতে আমি দিদির কাছে আসছি। দিদির কাছে আমি অনেক উপকার পেয়েছি। আমার ভাইপো এসেছে, আমার আত্মীয় স্বজন প্রচুর উপকার পেয়েছে। আমি আজকে আমার ছেলের জন্য আসছি, আমিও দিদির কাছে উপকৃত হয়েছি। তো আমি অনেক জায়গায় ঘুরেছি, কোথাও হয়নি। আমার ভাইপো কিন্তু উপকৃত হয়েই আমার ছেলেকে নিয়ে এসেছে, আর যার জন্য আমি দিদির কাছে এসে আমি খুব গর্ববোধ করছি। আমি অনেক জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, অনেক জ্যোতিষীর কাছে আমি দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমার ভাইপো দিদির কাছে এসে অনেক উপকৃত হয়েছে, আত্মীয় স্বজন বহু উপকৃত হয়েছে। আপনারা যদি পারেন দিদির কাছে আসবেন, দিদির কাছে থেকে অনেক উপকৃত পাবেন, এটা আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি।